হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে এখন একটু ব্রাশ করে নেব। তারপরে উপরে আমার যেটুকু কাজ থাকে, যে বিছানাগুলো পরিষ্কার করা, ঘরটা ঝাড় দেওয়া, ওগুলোই করে নেব। আর এখন যেহেতু ওই যে দেরি করে রান্না বসাই, তার জন্য খুব সকালে আর কি উঠতে হয় না। আগে যেরকম 6টার সময়ই আমাকে রান্না বসাতে হতো, তো এখন তো 7:30টায় রান্না বসাই। তো সেই জন্য ঘুম থেকে 6টার সময় উঠছি। তো যেদিন আমার কাজের চাপটা বেশি থাকে সেই দিন একটু আগে ঘুম থেকে উঠি, আর রাতেই ভেবে রাখি যে সকালে উঠে এই কাজগুলো আমাকে করতে হবে বা এই কাজগুলো দিয়ে পরের দিনের দিনটা আমাকে শুরু করতে হবে। তো দেখো আগের দিনের দুটো প্লেট ছিল বাইরে, তো সেগুলো দেখো গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই যে একটু জল খেয়ে কাজে লেগে পড়লাম। তো বিছানাগুলো আগেই ঝেড়ে নিয়েছি আর এখন দেখো ঘরটাও খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর জানো তো এই বাসি ঘর ঝাড় না দিয়ে কোনো কাজেই যেন হাত দিতে ইচ্ছে করে না। তো তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম। তো ওই যে সকালকার মতো একটুখানি ময়শ্চারাইজার মেখে নেব। আর আমি তো সারা বছরই একটু ময়শ্চারাইজার দিই, কারণ শুধুমাত্র শীতকাল ছাড়াই সারা বছরই তো বলতে গেলে এসিটা চলে। তো দেখবে এসিতে থাকলে একটু মুখ হাত পা এগুলো একটু টান ধরে। তো সেই জন্যই আর কি ময়শ্চারাইজারটা যদি একটু অ্যাপ্লাই করে নিই তাহলে বেশ ভালো লাগে। তো এখনকার মতো তো একটু ফ্রেশ হয়ে নিলাম আর হাতে একটু সময়ও রয়েছে, তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল তাই কিন্তু আর ছাদে আসা হয়নি। আর গাছগুলোতে তো এত এত ফুল দিচ্ছে তা আর বলার না। আর এই দেখো এই ছোট্ট গাছটা ফুলের ভারে কিন্তু একদম কাত হয়ে পড়েছে। তো তারপর একটু দোলনায় বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে এলাম একেবারে নিচে রান্নাঘরে। তো ওই যে রান্নাটা বসাতে হবে। আর এখন ঘড়িতে বেজেছে ওই 7:30। তো ফার্স্টেই চালটা ধুয়ে বসিয়ে দেব। আর আজকে কিন্তু শাশুড়ি মা একটা তরকারির জন্য সবজি কেটে দিয়েছে, তো এখনো মাছের ঝোলের জন্য সবজি কাটতে হবে। তো আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে আর কি সবজি যা লাগবে সেগুলো কেটে নেব। তো চালগুলো যদি একটু আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো যেহেতু আগে ভেজানো হয়নি, তো সেই জন্য চালগুলোকে খুব ভালো করে চটকে ধুয়ে নিলাম। আর ডালটাও কিন্তু সেম, রান্না করার আগে যদি ওই 1 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ডালগুলো পরিষ্কার হয়ে যায়। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো কাটা হয়েছে। আর এই যে গতকালকে যে কাতলা মাছটা রাখা হয়েছিল সেটা দিয়ে আজকে মাছের ঝোল করা হবে। তো আজকে হবে মিষ্টি কুমড়োর ছক্কা আর আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তো মিষ্টি কুমড়োর জন্য একটুখানি আলু লাগবে, তো ফার্স্টেই মিষ্টি কুমড়োর জন্য আলুটা কেটে নিলাম। আর এখন দেখো কাঁচকলার তরকারির জন্য আলুটা কাটছি। তো তোমরা তো দেখোই আমাদের বাড়িতে কিন্তু সবজি খুব একটা বেশি খাওয়া হয় না। ওই যে কোনো একটা সবজি করা হয় ওটাই আর কি 1 থেকে 2বার খাওয়া হয়। আবার মাছের ঝোলেও দেখো যেহেতু কাঁচকলা দিয়ে করব, তো সেই জন্য একটা আলু আর একটা কাঁচকলা দিলেই কিন্তু আমাদের তরকারিটা হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে। তো রুষা লিখেছে, গতকাল বিকালে ভিডিওটা দেখেছি, খুব ভালো লাগলো, কমেন্ট করতে ভুলে গিয়েছিলাম, নেটওয়ার্ক সমস্যা ছিল তাই। আর তুমি বড় ভিডিও বানাও আপু, আমার দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ রুষা তোমাকে। আর তুমি যে সময় করে আমার ভিডিওটা দেখেছো বা এই যে ভিডিওটা দেখে তখন কমেন্ট করতে পারোনি বা এখন কমেন্ট করে জানাচ্ছ যে তুমি আমার ভিডিওটা দেখেছো, এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর কি বলতো, তোমরা অনেকেই বলেছো আমাকে একটু বড় ভিডিও বানাতে বা ভিডিওটা যেন আমি ছোট না করি। তো ভিডিওটা আমি ছোটও করছি না বা খুব বেশি বড়ও করছি না, তো আমি যেরকম লেন্থের ভিডিও বানাতাম সেরকমই রাখার চেষ্টা করছি। তো এদিকে দেখো ডালটা তো হয়ে গেছে আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম। তো কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো ওই যে হাজবেন্ডের খাওয়ার মতো রান্নাটুকু তো হয়ে গেছে আর এদিকে হাজবেন্ডও কিন্তু খেতে চলে এসেছে। তো ওকে ভাতটা বেড়ে দিয়ে একটুখানি তরকারিও দিয়ে দিলাম আর এদিকে ওর জন্য একটা মাছ ভাজাও করে নেব। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল লতিকা খাতুন আইডি থেকে। তো লতিকা লিখেছে, এই হলুদ লাল শাড়িটাই তোমাকে দারুণ দেখতে লাগছে। তো থ্যাংক ইউ গো। আর কি বলতো, এই যে আমি যে শাড়িগুলো পরছি একটাও কিন্তু আমার নতুন শাড়ি নয়। আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার স্বাদের সময় আমি গিফটে পেয়েছিলাম। তো তাছাড়াও আমি অন্যান্য যে শাড়িগুলো পরছি সেগুলোও কম করে 3-4 বছর আগেকার শাড়ি। তো ওদিকে দেখো আম খাবে সেই জন্য হাজবেন্ড আর মাছটা খেলো না। তো তারপরে দেখো ঘরে এসে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম।
আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন ফ্রিজেও তুলে রাখছি, কারণ কালকে বেশ অনেকটাই মাছ রাখা হয়েছিল। তো সব মাছটা যেহেতু আমাদের লাগবে না, তাই আর কি ওগুলো ফ্রিজে তুলে দিলাম। তো ওদিকে মাছ ভাজাটা হচ্ছে, তো চলো এখন বাসনগুলো ধুয়ে ফেলি। তো ওই যে গতকালকেও কাকিমা আসেনি, আজকেও কিন্তু আসবে না। আবার এদিকে শাশুড়ি মা বলছিল একবারে নাকি জামাই ষষ্ঠীর পরে কাজ করতে আসবে। তো সেই নিয়ে একটু টেনশনে আছি। আর জানো তো, এই যে রোজ যদি এই কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু এর সঙ্গে আমি অভ্যস্ত হয়ে যাই, তো কাজ করতে খুব একটা অসুবিধা হয় না। তো এই যে 10 দিনে, 5 দিনে, আবার 1 মাসে যদি কখনো সখনো এই কাজগুলো করতে হয়, তখন কিন্তু ভীষণ বিরক্ত লাগে। তো দেখো ওদিকে মাছ ভাজাটা হতে হতে এখানে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো ধুয়ে নিলাম। তো এখন ওই যে সবজিটাও কাটা আছে, এদিকে একটু মশলাও করে নিয়েছি। তো মাছের ঝোলটা করে নিলে আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা দে। তো রিমা লিখেছে, দিদিভাই তোমার পিঙ্ক শাড়িটা খুব সুন্দর, আর সত্যি তোমাকে অনেক ভালো লাগে শাড়িতে। থ্যাংক ইউ গো। আর কি বলতো, ওই শাড়িটাও হচ্ছে অনেক দিনের পুরনো, ওটাও কম করে 4 বছর হয়ে গেছে। তো ওটা আমার শ্বশুর মশাইয়ের দেওয়া, আর শাড়িটার কোয়ালিটিও ভীষণ ভালো। আর জানো তো, মানুষ চাইলে কিন্তু সবই করতে পারে। তো প্রথম প্রথম আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, তখন তো আমার এরকম রেগুলার শাড়ি পরারও অভ্যাস ছিল না, বা সিঁদুর পরা, টিপ পরা এগুলোরও অভ্যাস ছিল না। তো আমি ওই কোনো রকম চুলটা বেঁধে রাখতাম, তারপরে একটু সিঁদুর থাকতো কি থাকতো না, কপালে টিপ থাকতো কি থাকতো না, তো এরকম ভাবেই আর কি ঘোরাঘুরি করতাম। তারপরে দেখতাম আমার যা, শাশুড়ি, ওনারা সমস্ত কাজকর্ম করার পরেও সুন্দর করে শাড়ি পরে আছে, এমনকি সুন্দর করে সিঁদুর, টিপ এগুলোও পরে আছে। তো তখন থেকে ওনাদেরকে দেখে দেখে একটুখানি আমিও ওনাদের মতো হওয়ার চেষ্টা করলাম। তো ফার্স্টে চুলটাকে খুব ভালো করে বাঁধতাম, তারপরে প্রত্যেক দিনকার মতো সিঁদুর পরতাম, টিপ পরতাম। তো এই সিঁদুর পরা, টিপ পরা এগুলোর সাথে তো একদম অভ্যস্ত হয়ে গেছি, এমনকি আমি দিনে 2 বারও সিঁদুর পরে ফেলি। আর রইল বাকি এই শাড়ি পরা। তো ওনাদেরকে দেখতাম সমস্ত কাজকর্মের পরেও খুব সুন্দর করে আর কি শাড়িটা পরে আছে। তো সেইটাই আমি এখন আর কি রপ্ত করার চেষ্টা করছি, যে কাজও করব, এদিকে খুব সুন্দর করে ড্রেস আপও করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে সবাইকে খেতে দেব, নিজে খাবো, তারপরে আর কি উপরে যাব। তো আজকে উপরে জানো তো বেশ কিছু কাজ আমার রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রাখি দাস। তো রাখি লিখেছে, তোমার সাথে থেকে তোমার সারাদিনের খুঁটিনাটি দেখলাম, খুব সুন্দর লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ গো, আর এভাবেই আমার পাশে থেকো। আর জানো তো, আমি তোমাদের সাথে আমার এই সারাদিনের কাজকর্ম শেয়ার করে তোমাদেরকে কতটা আনন্দ দিতে পারি জানি না, তবে তোমাদের সাথে আমার এই সারাদিনের কাজকর্ম, সারাদিনের খুঁটিনাটি শেয়ার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো, এই সংসারের কাজকর্ম করতে করতে জানো তো দিন শেষে গিয়ে সেই একাকী মনে হয়। তো এই যে যেহেতু প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেখানে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো তোমরা এখন আমার একটা পরিবার হয়ে উঠেছো। আর জানো তো, যেদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, সেদিন মনটা খুব খারাপ লাগে। কেমন যেন মনে হয় কি যেন একটা নেই নেই, সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। এতটাই আমি এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে, মাঝে মধ্যে ইভিনিং ব্লগও দিও। আচ্ছা গো, চেষ্টা করব। আর জানো তো, তোমার নামটাই কিন্তু আমার জিজ্ঞেস করা হয়নি। তুমি যে প্রত্যেকদিন আমার ভিডিওতে কমেন্ট করো, কিন্তু তোমার নামটাই তো আমি জানি না। তো নেক্সট কমেন্টে তোমার নামটা বলো, খুব ভাল লাগবে। তো ওদিকে দেখতেই পেলে বেডরুমটা তো আজকে কিছুই করা হয়েছিল না। তো অন্যান্য দিন হাজবেন্ড তাও মশারিটা তুলে রেখে যেত, তো আজকে তো সেটাও করেনি। তো বেডরুমটা ওইদিকে ক্লিন করে নিলাম, আর এদিকে দেখো কিছু জামা কাপড় শুকিয়েছিল, তো সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর কি বলতো, এই সংসারের কাজের সাথে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, বা এই ধরনের কাজগুলো করতে এতটাই ভালো লাগে, যে একটা দিনও এই সমস্ত কাজগুলো বাদ দিলে আর ভালো লাগে না। আর এগুলো করলে কি হয় বলতো, ঘরটাও বেশ পরিপাটি থাকে, গোছানো থাকে, আর এই পরিপাটি ঘর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলতো, সংসারের অন্যান্য কাজগুলো তো হেল্পিং হ্যান্ড দিয়ে করানো গেলেও এই যে এমন কিছু কাজ থাকে, সেগুলো কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করানো যায় না। আর আমরা এমন একটা জায়গাতে থাকি, যে এই জায়গাতে এই ধরনের হেল্পিং হ্যান্ড পাওয়াও যায় না, যে এই যে ঘরের জামা কাপড় গুছিয়ে দেবে বা ঘরের এই যে ধুলোবালি ডাস্টিং করে দেবে, এগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরই করতে হয়। তো তারপরে দেখো, দুটো লেবু ছিল, তো অনেক দিন থেকেই রয়েছে, যেহেতু এখন আম খাওয়া হচ্ছে, তার জন্য এই ধরনের ফলগুলো আর খাওয়া হচ্ছে না।
তো সেই জন্য ভাবলাম লেবুগুলোর জুস করে দিই, তাহলে পরাগ এগুলো খেয়ে নিতে পারবে। আর হ্যাঁ, পরাগ হলো আমার ছেলে। তো তোমাদের সঙ্গে এতদিন আমি ওকে বাবাই বলেই সম্বোধন করি, তো ওর নাম হলো পরাগ। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিয়েল ব্লগার মৌ দিদি ভাই এবং জয়শ্রী বিশ্বাস দিদি ভাই। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। তো তারপরে দেখো ওদিকে জুসটা বানিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, আর একটু পরে দুধ চলে আসবে। তো সেই জন্য দুধের পাত্রটাও পরিষ্কার করে রাখলাম। আর কি বলতো, দুধের যে পাত্রটা হয় সেটা কিন্তু আমি নিজেই মেজে নিই, কারণ নিচের একটা দুধের পাত্র হয়, সেটা হচ্ছে কাকিমাকে ধুতে দেওয়া হয়। তো একই সঙ্গে যদি দুটো দুধের পাত্র দেওয়া হয় তাহলে আবার ওই যে মাজতে চাইবে না। আর জানো তো, এই হেল্পিং হ্যান্ড রেখেও অনেক সমস্যা ফেস করতে হয়। বাসন একটু বেশি হলে সমস্যা হয়, বা কোনোদিন যদি আসতে দেরি করে ফেলেছে তাহলে তো কোনো কথাই নেই। সেই বাসনগুলো এমন ভাবে ধোই সবগুলোতেই সাবানের দাগ লেগে থাকে। এমনও কতদিন গেছে যে আমি, শাশুড়ি মাও সেই বাসনগুলোকে আবার ঘরে ধুয়ে নিয়েছি। তো এগুলো নতুন করে বলার কিছু নেই, এগুলো কিন্তু সেই সেকাল থেকে একাল পর্যন্ত একই রকম ভাবে চলে আসছে। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিয়া সিনহা এবং আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, অনেক ভালোবাসা। তো তোমরাও আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এভাবে আমাকে একটু সাপোর্ট করো। আর জানো তো, তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখন পাই, তখন আরো ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়। তো তারপরে দেখো এখানে হাজবেন্ড কিছু আম এনেছিল, তো আমগুলো দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে এরকম দেখতে আম আবার কেউ কেনে নাকি। তারপরে জিজ্ঞেস করে জানতে পারি যে এগুলো হলো গাছ পাকা আম। তো বাইরে থেকে দেখতে অতটাও ভালো ছিল না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ মিষ্টি ছিল আর কি আমগুলো। আর হাজবেন্ড কিন্তু এই সমস্ত কেনাকাটা করতে একেবারেই পারে না। তো ওই যে বাজার থেকে জিনিস আনে, ভালো দামে জিনিস আনে, কিন্তু সেই খারাপ জিনিসগুলো যেন ওকেই সব দিয়ে দেয়। তো এই নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের। তো ওই যে গতকালকে শুধুমাত্র ঘরটা মুছেছিলাম, তো সিঁড়িটা তো মোছা হয়েছিল না, তাই আজকে ভাবলাম আজকে শুধুমাত্র ঘরটা ঝাড় দেব আর এই সিঁড়িটাকে খুব ভালোভাবে মুছে নেব। তো দেখো সিঁড়ি মুছতে মুছতে একেবারে নিচে চলে এলাম। তো এবারে সমস্ত কাজ মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, আর রয়েছে ওই যে স্নান আর পুজো। তো আমার গত ভিডিওতে মিসেস মোল্লা আইডি থেকে বোন লিখেছে, রোজই বলবো বলবো ভাবি আর বলা হয় না। দিদি ভাই, তোমার ড্রেসিং টেবিলে অতগুলো ভ্যাসলিনের লোশন কেন গো? তো বলছি দাঁড়াও, এটার একটা কাহিনী আছে। তো হাজবেন্ড হলো শ্যাম্পু বলো, বডি লোশন বলো, এমনকি ক্রিম বলো, কোনো কিছুই কিন্তু একেবারে শেষ না হতেই ওই কৌটোগুলো ফেলে দেয়। তো ওই প্রত্যেকটা ভ্যাসলিনের কৌটোর মধ্যে কিন্তু অনেকটা করে বডি লোশন রয়েছে, যেগুলো কিন্তু আমাদের 5-7 দিন করে হয়ে যাবে। তো অতটা করে লোশন রয়েছে, তো সেই মায়া থেকেই বলতে পারো লোশনের কৌটোগুলো আমি গুছিয়ে রেখেছি, যে ওগুলোকে মেখে আগে শেষ করে নেব, তারপরে আর কি নতুনটাতে হাত দেব। তো ওগুলো সেইভাবেই রাখা হয়েছে, ওগুলো মেখেও আর শেষ করা হয় না, আর ওগুলোকে ফেলাও হয় না। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত বোন। তো বোন লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো দিদি, প্লিজ একদিন তোমার লাচ্ছা পরোটার রেসিপিটা শেয়ার করো প্লিজ। হ্যাঁ গো, অবশ্যই শেয়ার করব। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, বাইরে বৃষ্টিও হচ্ছে, তো এই সমস্ত খাবার কিন্তু এখন খাওয়াই যায়। তো তারপরে দেখো সকালে আর মেশিনটাকে লোড করা হয়েছিল না, তো ওই যে এতগুলো জামা কাপড় জমা হয়েছিল, তো এখন সেগুলো মেশিনে দিয়ে দিলাম। তো এখন যেহেতু রেগুলারই বৃষ্টি হচ্ছে, সেই জন্য সমস্ত জামা কাপড় কিন্তু একসাথে ধোয়া যাবে না, ওই মেলার জায়গা থাকবে না আর কি। তো এখন ঘড়িতে বাজে ওই দুপুর 12টা মতো। তো দেখো সকাল 6টা থেকে এই দুপুর 12টার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আগের দিন যে পিৎজাটা করা হয়েছিল ওটা কিন্তু একটু ঝাল হয়ে গেছিল, তো সেই জন্য বাবাই সেটা খায়নি। তো ওর জন্য আজকে একটা পিৎজা অর্ডার করা হয়েছে, মানে ওই বাচ্চারা যেরকমটা করে আর কি, ভীষণ বায়না করছিল তাই আর কি। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।